কথাতেই আছে যা শেষ ভালো তার সব ভালো, কিন্তু আমাদের সাথে ঠিক তার উল্টোটাই ঘটেছে। আমাদের সব ভালো গেলেও শেষটা আমাদের মোটেই ভালো ছিল না। হ্যালো বন্ধুরা, আমি সুরেশ, হাওড়া জেলা আমতা শহরে আমার বাড়ি। আজ দিনটা হচ্ছে শনিবার, আর আজকে আমরা যেতে চলেছি মুন্সিয়াট বল্লভপাটিতে হওয়া একটি কালী পুজোয়, আর আমার পাশের গ্রাম শ্যামপুরে হওয়া একটি কালী পুজো। তখন বাজে ঠিক 9:21। তখন রাকেশ দে বাড়ি এসে ওর স্কুটিটা নিয়ে আমরা দুজন মিলে বেরিয়ে যাচ্ছিলাম হচ্ছে বল্লভপাটি। আর আমরা ওখানে পৌঁছেই সবার ফার্স্ট দেখা করলাম আমার এই বন্ধুর সাথে। ওরা আজকে গিয়েছিল ওইখানে জল ঢালবার জন্য বাঁকে করে হাওড়া ঘাটে জল। আর এটা হচ্ছে সেই বল্লভপাটির সুন্দর একটি মন্দির ও আমাদের এই সুন্দর প্রতিমা। এখানে খুবই সুন্দরভাবে আমাদের মায়ের পুজোর কাজ চলছে। আর মায়ের দর্শন করে আমি আর রাকেশ দাঁড়িয়েছিলাম, তখনই দেখা হয়ে গেল আমার প্রিয়সী ভাই। আসলে ওর এখানে থাকার কারণ হচ্ছে ওর এখানে মামার বাড়ি। তাই আর কি আমরা ডিসিশন নিলাম আজকে ওর ঝেড়েই আমরা এখানে ফুচকা খাবো। আবার ও খাওয়াবে হচ্ছে 10 টাকা করে। তোমরাই বলো এত বড় বড় শরীরে এই 10 টাকার ফুচকা কি চলে? আর যাই হোক, তখন বাজে ঠিক 11:30, আর আমরা ওখান থেকে বেরিয়ে এখন রওনা দেবো হচ্ছে আমার এই পাশের গ্রাম শ্যামপুরে কালী পুজো। এই দেখো তো, বলতে বলতে কত সুন্দর চলে আসলাম সেই পুজো মণ্ডপ, যেখানে কোনো খুঁত না রেখে আমাদের মাকে ও পুজো মণ্ডপকে খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এই মায়ের পুজোয় মেলায় ঘুরতে ঘুরতে আমরা দেখা পেয়ে যাই হচ্ছে এই লোকাল ট্যাটু শপ, যেখানে একটি দিদি ভাই তার নাম লিখছিল নিজের হাতে। সত্যি সাহস আছে বলতে হয়। আর যাই হোক, তাতে আমার কি, আমি আমার মেলা টেলা ঘুরে আবারও দেখা পেয়ে যাই আমাদের এক্সট্রিম লেভেলের ট্যালেন্টেড ডান্সারদের সাথে। তবে আজকে আমি তোমাদের মিট করাবো এর চেয়েও ট্যালেন্টেড ডান্সারের সাথে, যেটা হচ্ছে আমার বন্ধু মিলন। ওর ডান্সগুলো শুধু তোমরা একবার দেখো। আর এইসব দেখতে দেখতে একটু মজা করে আমরা চলে আসি ফাইনালি আমাদের মায়ের বলি দেখতে, যেখানে শুধু পাঠানা, ডাব, আদা, কলা ও আখ পর্যন্ত বলি হচ্ছিল। আর এটা তো আর বলার দরকার নেই, মায়ের মেন বলি পাঠা। এখন পর্যন্ত আমাদের সাথে যতটুকু হয়েছিল খুবই ভালো হয়েছিল। যখনই বাইকের কাছে পৌঁছে বাইকটা স্টার্ট দিতে আরম্ভ করলাম, ব্যাস তারপরেই আমাদের খারাপ সময়টা আমাদের কাছে নেবে। আমরা যেই জায়গায় আমাদের বাইক রেখে ঠাকুর দেখতে গিয়েছিলাম, বাইকটি সেই জায়গায় থাকলেও বাইকের অনেক তার ছিঁড়ে দেওয়া ও বাইক লিক করে দেওয়া হয়েছিল। আর হ্যাঁ, এটা শুধু আমাদের সাথে না, আরো 2-1 জনের সাথে এরকমই ঘটনা ঘটেছে। আমি শুধু পুজো কমিটির দাদাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, এত বড় পুজো যখন চালাচ্ছ একটা বাইরে রাখার জায়গা করলেই পারতে, যেখানে আমাদের বাইকটা আমরা সুরক্ষিতভাবে রাখতে পারতাম।